নমস্কার বন্ধুরা, সকলকে অ্যাগ্রোমেট চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আজকে আপনাদের কাছে নিয়ে এসেছি একটি অত্যন্ত প্রয়োজনীয় টপিক। আশা করি সকলেই উপকৃত হবেন। অনেকেই হয়তো বাড়ির আশেপাশে কৃষি জমিতে রাস্তা বা রেল লাইনের দুধারে এই রকম আগাছা দেখতে পান, যার পাতাগুলো অনেকটা গাজর পাতা বা ধনে পাতার মতো এবং বড় হলে এর সাদা সাদা ফুল হয়। সাধারণত 1.5 থেকে 2 মিটার উচ্চতা বিশিষ্ট এই গাছ এরাটেসিয়া বা সূর্যমুখী প্রজাতির, যার নাম পার্থেনিয়াম। এর বৈজ্ঞানিক নাম হলো পার্থেনিয়াম হিস্টেরোফরাস, ভারতবর্ষে গাজর ঘাস নামে পরিচিত। এই উদ্ভিদের উৎপত্তি মেক্সিকোতে, পরবর্তীকালে আমেরিকা, চীন, নেপাল হয়ে ভারতে আসে। একটি গাছ থেকে এক বছরে 4 থেকে 5 হাজার গাছ জন্মাতে পারে, যে কারণে এর বংশবৃদ্ধি দ্রুত হয়। সেই জন্য এই আগাছাকে অচিরেই নির্মূল করা প্রয়োজন। ফুল আসার আগেই এই আগাছাকে তুলে ফেলতে হবে এবং পুড়িয়ে ফেলতে হবে, অথবা 1 লিটার জলে 150 গ্রাম লবণ গুলে স্প্রে করলে এই আগাছা মারা যাবে এবং পরে তুলে ফেলতে হবে। সাধারণভাবে এই গাছ সাধারণ আগাছা বলে মনে হলেও মানবদেহে এর ভয়ানক ক্ষতিকারক প্রভাব রয়েছে। এই আগাছার ফুলের রেণু বাতাসের সাথে সাথে মানবদেহে প্রবেশ করে ও শ্বাস প্রশ্বাসের ক্ষতি করে ও জলের সাথে মানবদেহে প্রবেশ করে, যার ফলে ডার্মাটাইটিস, জ্বর, হাঁপানি ও ব্রঙ্কাইটিসের মতো ভয়ানক রোগ হতে পারে। বিশেষ করে ফুলের রেণুতে অবস্থিত সিস্কুইটারপিন ল্যাকটোন জাতীয় বিষাক্ত পদার্থ পার্থেনিন, এছাড়াও এর মধ্যে থাকা বিষাক্ত রাসায়নিক হলো ক্যাফিক অ্যাসিড, পি-এনিসিক অ্যাসিড প্রভৃতি মানব শরীরের জন্য ভয়ানক ক্ষতিকারক উপাদান। এছাড়াও গবাদি পশু যদি এই আগাছা খেয়ে নেয় তবে তার বদহজম ও জ্বর হতে পারে এবং বেশি খেলে মৃত্যু পর্যন্ত হতে পারে। কৃষি জমিতে এই আগাছার প্রাদুর্ভাব হলে মাটি থেকে অধিক পরিমাণে নাইট্রোজেন শুষে নেয়, যার ফলে মাটি অনুর্বর হয়। এই আগাছার মাত্রাতিরিক্ত প্রাদুর্ভাব জৈব বৈচিত্র্য নষ্ট করে।